খোদ সুন্দরবন উন্নয়ন বিষয়ক উন্নয়ন মন্ত্রীর ব্লকে প্রায় ৬,০০০ ভোটার অন্য রাজ্যে বা জেলায় তাদের ভোট আছে। অনলাইনে গঙ্গাসাগরে থাকার আর্জি তাদের। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে পার হলো। এসআইআর আতঙ্কে যখন বেশ কিছু মানুষ আতঙ্কিত, রাজনৈতিক চাপানোতর চলছে সর্বত্র। আর ঠিক সেই সময় এসআইআর করতে গিয়ে বেরিয়ে এলো দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বিভিন্ন বুথে প্রায় ৬,০০০ ভোটারের নাম অন্য জেলায় এবং অন্য রাজ্যে আছে। এ নিয়ে শুরু হয়েছে জটিলতা এবং শাসক বিরোধী চর্চা। আর এই বুথগুলো খোদ সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার ব্লকে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে। ইতিমধ্যে গঙ্গাসাগরে নতুন করে সমস্যা দেখা দিয়েছে ভোটারদের। দেখা যাচ্ছে গঙ্গাসাগরের যারা স্থায়ী ভোটার, এরকম কয়েক হাজার ভোটার অন্যান্য জেলায় আছে এবং অন্য রাজ্যে আছে। এর ফলে যাদের নাম অন্য রাজ্য বা অন্য জেলায় আছে তাদেরকে নতুন করে ছবি তুলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। গঙ্গাসাগরে প্রায় ৬,০০০-এর মতো ভোটারের খোঁজ মিলেছে। সব থেকে বেশি ১২১ নম্বর বুথে ৮০ জন। তবে এই সমস্ত ভোটাররা নতুন করে নির্বাচন কমিশনারের অ্যাপের অনলাইনের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছেন তারা গঙ্গাসাগরের ভোটার থাকতে চায়, অন্যত্র ভোটার থাকতে রাজি নন। বিজেপিদের অভিযোগ, শাসক দলের বিভিন্ন জায়গায় এই নামগুলো দিয়ে তাদের ভোট বাড়িয়েছে। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটা নির্বাচন কমিশনারের ব্যর্থতা। এই গোটা বিষয়ে ভোটার তাপস মণ্ডল কি বললেন শুনবো। আমাদের এই ১২১ নম্বর বুথে ৮০ জনের মতো, মানে দু জায়গায় দুটো বিধানসভায় নাম এসছে ভোটার লিস্টে। এইটা নিয়ে আমরা সংশয় আছি যে আমাদের কি হবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের গাফিলতি। দু জায়গায় নাম এসছে। আমরা সাধারণ মানুষ, এখন ধান কাটা সিজন, সবাই ধান কাটার জন্য ব্যস্ত। আমরা এইটা নিয়ে এখন আমরা ধন্দে আছি। কাজবাজ বন্ধ করে আমরা এদিক ওদিক ছুটছি যাতে এটা সুরা হোক। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এইটা আমরা প্রতিবাদ জানাই নির্বাচন কমিশনকে যে ওদের গাফিলতির জন্য আমাদেরকে এই সময়টা সাফার করতে হচ্ছে। এর জন্য আমরা এবং সাধারণ মানুষ হিসাবে আমরা প্রতিবাদ জানাই। ঘটনাটি সম্পর্কে ভোটার চন্দন কুমার মণ্ডলী বা কি জানালেন শুনবো। কিছু কিছু জনের নাম বেরিয়েছে, কার দু জায়গায় ৩ জায়গায়, বেহালা, বাঁকুড়া, বীরভূম, এইসব জায়গায় নাম বেরিয়েছে। আমাদের বিএলওর কাছে বারে বারে ছুটতে হচ্ছে, কাজকর্ম বাদ দিয়ে। এই সময় ধান কাটার সিজন, কোথাও করতে পারছি না। এই এখনই ডাকছে, আসো তোমাদের ২ জায়গায় ৩ জায়গায় নাম বেরিয়েছে। এই সব সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এ নিয়ে আমি নির্বাচন কমিশনার কাছে আবেদন রাখি যে সব সমস্যাগুলো সমাধান করুন। অন্যদিকে বিজেপি নেতা অরুণাভ দাস কি বললেন। একই ব্যক্তি যে বিভিন্ন বিধানসভার ভোটার, এরকম চিত্র কিন্তু আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আমার নিজের বুথ সাগর বিধানসভা ১৩২ নম্বর ২৭ নম্বর বুথে, আমার বুথে ৩৪ জন ব্যক্তি যারা সাগরেও ভোটার এবং অন্যান্য বিধানসভায় ভোটার, এরকম প্রচুর পাওয়া যাচ্ছে, একই নাম। এটা নির্বাচন কমিশন স্ট্রিক্ট আছেই বলে আজকের এই সমস্যাগুলো বা এই বিষয়গুলো আমরা জানতে পারছি, এর আগে জানতে পারছিলাম না। আর এইগুলো ছিল তৃণমূল কংগ্রেসের ভোটার, দু জায়গায় ভোট দিত এর আগে। নির্বাচন কমিশনের উপর আমরা সম্পূর্ণ আস্থা আছে যে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তারা প্রকাশিত করবে এসআই প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর এর আগে যে সমস্ত আধিকারিকরা এই কাজগুলো করেছে তারা কারা? তারা এই রাজ্য সরকারের বিডিও, এসডিও বা পঞ্চায়েত সেক্রেটারি এরাই করেছে। আর এরা সবই তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হলনে চলতো, যে কারণে আজকের আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি বিভিন্ন জায়গায় ভোটার, একই নাম। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জিতত। জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা সন্দীপ পাত্র গোটা বিষয়টির সম্পর্কে কি জানালেন শুনবো। ২ বছরের কাজ ২ মাসে করতে গেলে যে প্রবলেমগুলো তৈরি হয়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলে আসছে, যে জটিলতা তৈরি হবে। সাগরে প্রায় ৬,০০০-এরও অধিক ভোটারকে আবার এসে ছবি তুলে জমা দিতে হচ্ছে বিএলওদের কাছে। তার কারণ একই নাম, সিমিলারিটি বিভিন্ন রাজ্যে আছে। কেউ এই রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া,
কে আবার ত্রিপুরায় এই নাম আছে, এরকম লিস্ট সব এসছে। তাই আবার এই চাষবাসের সময় মানুষকে সব কিছু পেলে আবার বিএলও ডেকে পাঠাচ্ছে, বন্ধ করে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলছে, এই জটিলতা তৈরি হচ্ছে। আমার বুথের কথা বলি, আমাদের 121 নম্বর বুথে প্রায় 80টার উপরে, প্রত্যেক বুথেই 30, 40, 80 এরকম রেশিও একটা হয়ে আসছে। আমাদের এখানে সাগর ব্লকে প্রায় 6000-এরও বেশি এরকম ভুক্তভোগী মানুষের সংখ্যা পাওয়া গেছে। সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যর্থতা, কেন্দ্র সরকারের দাবেদারি করতে গিয়ে এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে যে এসআইআর অত্যন্ত সুস্থ এবং সঠিক পদ্ধতিতে হওয়ার কথা 2 মাসে করতে গিয়ে বিএলওদের উপর অমানসিক চাপ, এবং কিছু বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, মারাও গেছেন বিএলও, তা আমরা দেখছি। এই রকম পরিস্থিতিতে সারা রাজ্যবাসী, ভোটার থেকে শুরু করে বিএলও, যারা আমাদের বিএলও 2, সবাই নির্বাচন কমিশনের কারণে যন্ত্রণার শিকার হতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.